বন্ধুরা, আগের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 7 এর 11.3 এর 1 এর 3টে অঙ্ক দেখিয়েছি। এখন আমি তোমাদেরকে 2 থেকে শুরু করব, ঠিক আছে? তো দেখো কি বলেছে, একদম সহজভাবে বুঝতে পারবে। আমি এত সুন্দর করে বুঝাবো, ডেফিনেটলি বুঝবা। একটি বৃত্তাকার বাগানটি কিরকম? বৃত্তাকার। বৃত্তাকার মানে আমরা কিরকম বুঝবো? গোল আর কি। কেমন? বৃত্তাকার বাগানের ব্যাস কত দিয়েছে? 21 মিটার। ঠিক আছে, তো আমরা লিখব যে বাগানটির, ঠিক আছে, বাগানটির কি লিখবো? ব্যাস। প্রশ্ন যা দিয়েছে দেখে দেখে লিখবো আর কি। বাগানটির ব্যাস কত? 21 মিটার। ঠিক আছে, আমরা প্রশ্ন দেখানো লাগতো না, এমনি ডাইরেক্ট করতে পারবো। ব্যাস থাকলে আমরা কি বার করতে পারবো? ব্যাসার্ধ বার করতে পারবো। পারম তো? কত লিখুম? ওই 2 দিয়ে ভাগ করুম না এটারে? এই 21 এর কত ভাগ করুম? এত 2 দিয়ে, এত মিটার। ঠিক আছে, বুঝছি তো? ক্লিয়ার তো? এবার একজন মালি মানে বাগানে যে কাজ করে হের মালিকও মতো একজন মালি এই বাগানটিকে দড়ি দিয়ে 2 বার বেষ্টন করতে চায়। এই দেখো, এটা বাগানটা বৃত্তাকার না? এই মাঝখানে যদি গাছ লাগাবে বলে তাহলে এটা কি হবে? ক্ষেত্রফল। আর যদি সাইডের কথা বলে, বেড়া দিবে বা দড়ি দিয়ে বেষ্টন করবে, তাহলে পরিধি বুঝবো। পরিধি বুঝনি? একজন মালি এই বাগানটিরে দড়ি দিয়ে 2 বার বেষ্টন করব, তাহলে আমরা কি বার করতে হবো? পরিধি বার করতে হবো। আমরা কি বার করতে হবো? পরিধি। ঠিক আছে, আমরা পরিধির সূত্র জানি। বৃত্তের পরিধির সূত্র কিটা? 2 পাই আর। 2 পাই আর। ঠিক আছে, জানি তো? দেখো, তবে মালির কত মিটার দড়ি লাগবে? এটা হলো প্রশ্ন। 1 মিটার দড়ির দাম কত? 4 টাকা হলে মোট কত খরচ হইব? এটা কইছে। বুঝছনি? দুইটাও প্রশ্ন, এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। আমরা কি বার করতে হবো? পরিধি বার করতে হবো। তো পরিধিরে একবার পরিধি বার করব মানে একবার বেষ্টন করতে লাগবো। তারা কয়বার করছে? 2 বার। তাহলে কত দ্বিগুণ করতে হবে? পরিধিরে 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, দেখো বাগানটির ব্যাস জানি আমরা, ব্যাসার্ধ জানি, ব্যাসার্ধ তো বার করে লেছি, তাহলে তো জানি। এবার কি বার করুম? পরিধি না ক্ষেত্রফল? পরিধি। প্রশ্নে পরিধি বার করতে কইছে না, আমরা নিজের থেকে আমরা বুঝিয়ে বার করতে হবো যে পরিধি বার করতে হবো। বুঝছনি? তাহলে সূত্র লিখুম 2 পাই আর। পরিধিতে ক্ষেত্রফলে শুধু বর্গ হয়, আর এমনি পরিধির ক্ষেত্রে বর্গ হইতো না। ঠিক আছে, শুধু একক হবো, শুধু একক। ঠিক আছে, 2 ইন্টু পায়ের মান কত? 7 ভাগের 22 ইন্টু আর মান কত? 2 ভাগের 21 না? 21 না কিন্তু 2 ভাগের 21। আর মানে আমি কইছি না আগের ভিডিও, মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? 2 ভাগের 21। যেহেতু পরিধি বার করি, তাহলে এককটা কি হয়ে যাব? মিটার হয়ে যাবে। বুঝছনি? এই 2 এর উঠছে না? 2 এ 2 এ কাটা যাব কোন? 57 21 এর মধ্যে 3 7 21। উপর কত? 22 আর 3 না? 3 22 66। এত মিটার। বুঝছনি? এটা কিটা? পরিধি না? ঠিক আছে, তো প্রশ্ন কি কইছে? প্রশ্ন কইছে যে মালি বাগানটিরে দড়ি দিয়ে 2 বার বেষ্টন করব। আমরা জানি যে একবার বেষ্টন করলে কত মিটার লাগে? 66। সুতরাং 2 বার, ঠিক আছে, বেষ্টন করতে দড়ি লাগবে সমান সমান 2 গুণ 66, এত মিটার। বুঝছনি? 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12, 12 কে 13, এত মিটার। বুঝছনি? 2 বার বেষ্টন কত মিটার? এত লাগবে 132 মিটার। এত। এটা একটা প্রশ্ন উত্তর হয়ে গেছে কিন্তু। বুঝছনি? কিন্তু প্রশ্ন দুইটা কইছে। 1 মিটার দড়ির দাম 4 টাকা হলে মোট কত খরচ হবে? মোট কত মিটার দড়ি? 132 মিটার। বুঝছনি? 1 মিটার দড়ির দাম কত? 4 টাকা। লিখুম সুন্দর করে যে 1 মিটার মরশিকা টাকা রটার মিটার। 1 মিটার দড়ির দাম সমান সমান কত? 4 টাকা। 4 টাকা। সুতরাং 132 মিটার দড়ির দাম সমান সমান কত লিখুম? 4 গুণ 132। এত কি লিখুম? টাকাই তো লিখুম, ঠিক না?
4 দুগুণে 8 3 4 12 2 হাতে কত লিখুম 4 একে 4 4 একে 5 ক্লিয়ার এত কি লিখুম টাকা ঠিক আছে শেষ आंसर হয়ে গেছে অঙ্ক বুঝছো নি আশা করি একটু বুঝছো এবার পরিবেশনটা 3 নাম্বারটা কেমন দেখো 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার স্টিলের পাত থেকে দেখো 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার স্টিলের পাত তাহলে এর দুই বুঝিনি তাহলে কি কইছে স্টিলের পাতের ব্যাসার্ধ কত কইছে 4 সেমি দূর একবার বুঝ আমরা লিখি লাই কোন লিখুম যে স্টিলের পাতের কি লিখুম ব্যাসার্ধ প্রশ্ন ব্যাসার্ধ কইছে না ব্যাসার্ধ কত কইছে 4 সেমি ঠিক আছে ধরো একটা স্টিলের পাত এটা এটা বেশি বৃত্তাকার কইছে না তাহলে তো গোল হবো বৃত্তাকার স্টিলের পাতের 4 সেমি ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা কত 4 সেমি থেকে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা টুকরা কাটবো ধরো একটা টুকরা কাটি নেব এটা হলো বৃত্ত এটার ব্যাসার্ধ 3 সেমি কেটে নেওয়ার পর পাত্রের অবশিষ্ট ক্ষেত্রফল কত এই যে বাকি থাকবো এটা ক্ষেত্রফল কত বুঝছো নি একদম সোজা আমি কই তোমরা রে এত সেরা করে বুঝবা দেখো মনে করো যে পুরা বৃত্তের ধরো মনে করো যে ক্ষেত্রফল মাঝখানে জায়গা না তাহলে ক্ষেত্রফল আইবো হ্যাঁ ধরো পুরা বৃত্তের ক্ষেত্রফল ধরো 20 ঠিক আছে একটা টুকরা নিব কই হিয়েনের ধরো ক্ষেত্রফল ধরো হইছে 5 তাহলে অবশিষ্ট ক্ষেত্রফল কত হবো এই 20 - 5 সমান 15 হবো তাহলে আমরা কি বার করতে হবো ক্ষেত্রফল ঠিক আছে বুঝলি দেখো আমরা ক্ষেত্রফল বার করব স্টিলের পাতের ব্যাসার্ধ 4 সেমি না সুতরাং আমরা কি বার করতে পারব কোসে ক্ষেত্রফল সমান সূত্র কিটা পাই আর স্কয়ার বর্গ একক পাই এর মান 7 ভাগের 22 ইনটু আর মানে 4 দুইবার লিখুম কোন বর্গ সেমি 7 দিয়ে কাটা যেত না কোন এগুলো উপরে না তাহলে 7 ভাগের গুণ করুম 22 আর 4 16 22 আর 16 গুণ করো 6 দুগুণ 12 2 হাতে আছে 1 না 6 দুগুণ 12 13 2 কে 2 2 কে 2 2 3 2 5 2 কে 3 352 এত অন ভাগ করিও না কারণ এই স্টিলের পাতের ব্যাসার্ধ ক্ষেত্রে কি কইছে একটা টুকরো কাটে নেব 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা টুকরো কাটে দিব তাহলে টুকরোর ব্যাসার্ধ কত 3 সেমি না এটা আরেকটা করুম কোন টুকরোর কি দেওয়া আছে ব্যাসার্ধ না হ্যাঁ ব্যাসার্ধ কত 3 সেমি এবার কি বার করো ক্ষেত্রফল সমান সমান পাই স্কয়ার না পাই স্কয়ার পাই এর মান 7 ভাগের 22 আর এর মান 3 গুণ 3 না 3 3 9 22 আর 9 গুণ করুম 9 দুগুণ 18 8 8 আছে 1 9 দুগুণ 18 19 198 না বুঝছো রে এত বর্গ সেমি ইনে বর্গ লিখো কোন আই লিখি না আর কি ইনে বর্গ সেমি হয়ে যাবে কই ঠিক আছে ক্লিয়ার নে এবার কি করুম তখন অবশিষ্ট বার করতে হলে বিয়োগ করতে হয় না তো সুতরাং লিখুম অবশিষ্টের ক্ষেত্রফল অবশিষ্ট অংশের ক্ষেত্রফল সমান সমান সবচেয়ে বড় কোনটা পুরোটা না এটা 7 ভাগের 352 কেমন 7 ভাগের 352 বিয়োগ ছোট এর টুকরোর কত 7 ভাগের 198 না 7 ভাগের 198 এত একক তো হইবে যেহেতু ক্ষেত্রফল কইছে না বর্গ সেমি হয়ে যাবে ঠিক আছে 7 আর 7 লসাগু 7 7 দিয়ে 7 ভাগ করলে 1 1 দিয়ে 352 গুণ করলে 352 এটা লসাগু হ্যাঁ 7 দিয়ে 7 ভাগ করলে 1 1 দিয়ে গুণ করলে 198 হ্যাঁ এত একক হবো 7 ভাগের 352 থেকে 198 বিয়োগ করো 352 থেকে 198 বিয়োগ করো 2 কত দূর 12 12 8 গেলে 4 7 1 9 10 15 10 গেলে 5 7 আছে 1 2 3 2 গেলে 1 154 হ্যাঁ 154 7 ভাগ করুম 7 দুগুণে 14 1 নম্বর 4 নম্বর 7 দুগুণে 14 ঠিক আছে 22 হচ্ছে হ্যাঁ 22 এত বর্গ সেমি এটা হলো आंसर ঠিক আছে বুঝছো আশা করি এতটুকু তো